আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী জীবন রয়েছেন রংপুর ১ আসনে। জীবন, সেখানকার ভোটাররা কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? ভোটারদের চাওয়া পাওয়া বা কি? গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত এই মোটামুটি রংপুর ১ আসন, এবং এই ১ আসন পুরোটাই কিন্তু আসলে বলা চলে যে তিস্তা বেষ্টিত অঞ্চল। এবং এই অঞ্চলটিতে আমরা যেটি দেখেছি, তিস্তা হচ্ছে একটি সংকটের নাম, মহা সমস্যার নাম, যে কারণে এই অঞ্চলের যারা ভোটার তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তিস্তার সমস্যা নিয়ে, তিস্তার যে সংকট সেইগুলো নিয়ে তারা কথা বলে আসছিলেন। এবং এবারের যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে ভোটাররা কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে একটাই প্রত্যাশা করছেন যে এই তিস্তার সংকট সেটি যেন দূর করা হয়। এবং যারা প্রার্থী রয়েছেন, এখানে মোট ৯ জন প্রার্থী আসলে মনোনয়ন তুলেছিলেন। তার মধ্যে জাতীয় মনোনীত প্রার্থী যে ছিলেন মঞ্জুম আলী, তার কিন্তু মনোনয়নটি দ্বৈত নাগরিকত্ব সমস্যার কারণে বাতিল করা হয়েছে। এর বাইরে ৮ জনের মনোনয়ন বৈধ রয়েছে। তাদের মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোকাররম হোসেন সুজন, জামাতে ইসলাম থেকে রয়েছেন রায়হান সিরাজি। এর বাইরে তরুণদের মধ্যে কিন্তু রয়েছে গণ অধিকার পরিষদ থেকে হানিফুর রহমান সজীব, এছাড়া জাতীয় নাগরিক পার্টি থেকে আল মামুন। এর বাইরেও ইসলামিক বাইরের যে দলগুলো রয়েছে, ইসলামিক দলগুলো তারাও কিন্তু প্রার্থী দিয়েছেন। মোটে ৮ জন প্রার্থী। আমরা যদি বলি যে মোটেই কিন্তু ৩ জন প্রার্থীর মধ্যে এখানে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু আসলে বাড়বে, কারণ এই ৩ জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, জামাত মনোনীত প্রার্থী রয়েছেন এবং এনসিপি মনোনীত প্রার্থী। তাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে, যে কারণে বলা চলে যে এই ৩ জনের মধ্যে নির্বাচনের যে লড়াই সেটি কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বাঁধবে বলা চলে। এবং ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সমীকরণ করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে সমস্যা, শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা, অবকাঠামো সমস্যা, রাস্তাঘাট নির্মাণ, এই সমস্যাগুলো যারা আসলে দূর করতে পারবেন, যারা আসলে এই সমস্যাগুলো, সংকটগুলো যারা দূর করতে সহযোগিতা করবেন, তাদেরকেই তারা আসলে যোগ্য হিসাবে বেছে নেবেন। এবং প্রার্থীরাও কিন্তু ভোটারদের মানসিকতা বুঝেই কিন্তু ভোটের যে ইশতেহার সেটি কিন্তু দিচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের ১ আসন থেকে সবশেষ। ধন্যবাদ জীবন আপনাকে। আব্দুর রশিদ জীবন যুক্ত হয়েছিলেন রংপুর ১ আসন থেকে।